সাংসে নর্থ বেঙ্গল হিমালয়ের এক নতুন অফবিট ডেস্টিনেশন। একদম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা আর বয়ে চলা তিস্তা নদী দুটোই দেখা যায় এখানকার মন পাহাড়ি স্টোরিজ সাংসে হোমস্টে থেকে। এই জায়গার নামের বিভিন্ন ইংলিশ স্পেলিং দেখেছি। গ্রামের বাসিন্দাদের কাছ থেকে জানলাম ওনারা নিজেদের গ্রামকে বলেন সাংসে। শেষের ওই 8টা আসলে সাইলেন্ট। কালিম্পংয়ের ডেলো পার্ক তার ঠিক পাশের পাহাড়ে প্রায় 5000 ফিট উঁচুতে এক পাহাড় চূড়ায় এই সাংসে হলো আসলে পশ্চিমবঙ্গের শেষ গ্রাম। বিভিন্ন দিক থেকে আসা যায় এই সাংসে, শিলিগুড়ি থেকে কালিম্পং হয়ে অথবা গরুবাথান লাভা হয়ে অথবা NH10 তারখোলা মোড়, সেখান থেকে সরাসরি উঠে গেলে এই সাংসে। ভেরি ওয়েল কানেক্টেড প্লেস। শিলিগুড়ি থেকে ঘন্টা 3 জার্নি। হ্যালো বসন্ত ভাই। হ্যালো স্যার। আমরা কিন্তু এবার জঙ্গলের মধ্যে ঢুকছি। হ্যাঁ, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, তার ভেতরে এই সাংসে হলো আসলে এক ফরেস্ট ভিলেজ। পপুলেশন খুবই কম এখানে, হাতে গোনা কয়েকটা মাত্র হোমস্টে, সবকটাই কিন্তু ভালো। গ্রামের একেবারে ওপরের দিকে আছে মন পাহাড়ি স্টোরিজ হোমস্টে, গাড়ি একদম হোমস্টের দরজা পর্যন্ত। একেবারে ওপরে থাকা লোকেশনাল অ্যাডভান্টেজের জন্য পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ আর তিস্তা নদী দুটোই একসঙ্গে চমৎকার দেখা যায় এই হোমস্টে থেকে, একদম কোনো বাধা ছাড়া। কেউ কেউ প্রশ্ন করেন, রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, খাট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়? দুটোর উত্তরেই দায়িত্ব নিয়ে বলছি, হ্যাঁ এবং হ্যাঁ, দেখা যায়। কিন্তু তুমি শুয়ে থাকবে কেন? পাহাড়ের ডাকে সাড়া দেবে না? পাকদণ্ডী পথ বেয়ে তার বাগান ঘেরা বাড়ি, বাগান শেষে সদর দুয়ার, বারান্দাতে আরাম চেয়ার, গালচে পাতা বিছানাতে ছোট্ট রোদের ফালি, সেথা এসে মেকপিয়নের সমস্ত ব্যাগ খালি। সানশাইন অন মাই শোল্ডার্স মেক্স মি হ্যাপি। এই এমন একটা বারান্দায় বসে আর তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায়। কিন্তু বসে বসে কাব্য করলে কি আর চলবে? থাকা খাওয়ার কি ব্যবস্থা? বেড়াতে এসে জমিয়ে খাওয়া দাওয়া না করলে চলে? সব ব্যবস্থা আছে। পাহাড়ি হোমস্টের সুন্দর ঘর, তার সঙ্গে 4 বেলা প্রাণ ভরে খাওয়া দাওয়া। চিকেন মিল, এগ মিল, একেবারে ক্ষেত থেকে সরাসরি টাটকা ভেজিটেবলস, লোকাল র্যাডিশ, অর্গানিকলি গ্রোন। নিশ্চয় সুন্দর। আমরা সব ডবল চিকেন খেয়েছি। খেয়ে যাস না। চা, পকোড়া, ব্রেকফাস্ট, এছাড়াও মোমো, থুকপা, চিকেন, বারবিকিউ আর বনফায়ার। এখানে নাইট ভিউও কিন্তু দারুণ সুন্দর, পুরো আড্ডা জমে যাবে। মিনিমাম 2 থেকে 3 রাত কিন্তু থাকতে হয় সাংসে ঘুরে দেখতে গেলে। মন পাহাড়ি স্টোরিজ হোমস্টে থেকে 2 পা হাঁটলেই ব্রিটিশ হেরিটেজ বাংলো, তৈরি হয়েছিল ইংরেজ সরকারের আমলে সিঙ্কোনা চাষের জন্য, ম্যানেজারদের থাকার জন্য। এখন সরকারি দপ্তর। এখানের এই লগহাটটা না সবার খুব প্রিয়, সানসেট পয়েন্ট। কি দারুণ সময় যে কেটে যায় বলে বোঝানো যাবে না। সাংসেতে বুদ্ধিস্ট মনেস্ট্রি দেখতে ভুলো না যেন। আর সেন্ট মাইকেলস চার্চ, এখানে শিব দুর্গা মন্দির, সবাইকে সঙ্গে নিয়ে মিলে মিশে থাকার গল্প। হোমস্টে থেকে মাত্র 15 মিনিটের গাড়িতেই তিস্তা নদীর পাড়ে, তার খোলা রিভার বেড। এনজয়। সাংসে থেকে সাইট সিইং করে নাও ডেলো, কালিম্পং, লাভা, ঋষভ। সাংসে মাঝখানে বলে 2-3 রাত এখানে থেকে 3rd বা 4th ডে যাওয়া যায় সিতং, তাওয়াইপানি বা দার্জিলিং। তাই একসাথে দার্জিলিং কালিম্পং অফবিট ট্যুর করতে সাংসের জুড়ি মেলা ভার। হোমস্টে আর প্যাকেজ বুকিং নাম্বার 8585091207। মন পাহাড়ি স্টোরিজের পেজ, চ্যানেল লাইক, সাবস্ক্রাইব করো আর আড্ডা জমাতে হোয়াটসঅ্যাপ বা মেল পাঠিও। কথা হবে।